अगर अमेरिका ने पाकिस्तान पे कोई हमला कर दिया, हमारी तो अगर हमारे न्यूक्लियर रेंज में नहीं भी है अमेरिका, लेट से अगर हम खलीजी ममालिक में जो है उनके अड्डों तक भी नहीं पहुंच सकते या हम इसराइल पे भी हमला नहीं कर सकते, हमारे लिए क्या बाज रास्ता होगा आपके ख्याल में? इंडिया हमने तो देखिए और कुछ नहीं करना। हमने तो अगर हमारी रेंज वहां ना भी हुई और अब हम पे कुछ किसी ने बुरी नजर से देखा तो हमने तो बगैर सोचे समझे भारत पे, मुंबई पे अटैक कर देना है, न्यू दिल्ली पे कर देना है। हमने तो छोड़ना नहीं है। सही। हाँ, देखी जाएगी बाद में, जो छोड़ना चाहिए भी नहीं। अगर हमारे पास और कोई रास्ता नहीं होगा, अगर अमेरिका हमारे कोई हमला करता है, जो कि नामुमकिनात में से मैं फिर वही कह रहा हूँ, लेकिन ये बात जान लेनी चाहिए तमाम दुनिया को कि अगर खुदा न खासा पाकिस्तान पे किसी ने बुरी आंख से निकाल डाली, इस वक्त हमारी रेंज में अमेरिका भी नहीं और ना इसराइल है, लेकिन अगर कोई सूरत हाल ऐसी डेवलप होती है तो पाकिस्तान के पास और कोई ऑप्शन नहीं होगा कि वो भारत में जहां उसका दिल चाहता है हमला करेंगे। পাকিস্তানের একজন প্রাক্তন কূটনীতিক ঠিক এমনই একটা বিতর্কিত মন্তব্য করেছেন, আর তারপর থেকেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলুন এই ডিফল্ট টার্গেট ব্যাপারটা ঠিক কী সেটা একটু ভেঙে দেখা যাক। তো এই ধরনের কথা শোনার পর সবার মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, এটা কি সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি? এই ভয়ানক প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর এই হলো সেই বিস্ফোরক মন্তব্যটা। পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিদ বলছেন, যদি আমেরিকা পাকিস্তানকে আক্রমণ করে তাহলে আমাদের এক মুহূর্তও না ভেবে ভারতকে, মুম্বাই আর নয়াদিল্লিকে অ্যাট্যাক করতে হবে। ভাবা যায়? এই কয়েকটা কথাই কিন্তু দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে একেবারে ঝড় তুলে দিয়েছে। আচ্ছা, এই যে ভদ্রলোক আব্দুল বাসিত, ইনি কে? আর ওর কথাকে এতটা গুরুত্বই বা কেন দেওয়া হচ্ছে? আসলে উনি 2014 থেকে 2017 সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের সবচেয়ে বড় কূটনীতিক, মানে হাই কমিশনার ছিলেন, তাই তার কথার একটা ওজন তো আছেই। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। বাসিত নিজেও বলেছেন যে বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কিন্তু আসল কথা হলো পরিস্থিতিটা যতই কাল্পনিক হোক না কেন, এই যে চিন্তাধারাটা, সেটাই কিন্তু আসল বিতর্কের কারণ। তাহলে লজিকটা কি এর পেছনে? মানে একটা প্রায় অসম্ভব পরিস্থিতিতে ভারতকে টার্গেট করার কারণটা কি? চলুন এই যুক্তিটা একটু কাটাছেড়া করে দেখা যাক। ওনার যুক্তিটা অনেকটা এরকম একটা চেইন অফ ইভেন্টস। প্রথমত আমেরিকা পাকিস্তানের নিউক্লিয় প্রোগ্রামে হামলা করল, তারপর পাকিস্তান পাল্টা আমেরিকা বা ইসরায়েলকে আঘাত করতে পারল না, আর তখন ওনাদের হাতে নাকি একটাই রাস্তা খোলা থাকবে, সেটা হলো ভারতকে আক্রমণ করা। মানে সোজা কথায় বলতে গেলে যুক্তিটা দাঁড়াচ্ছে, আমরা আমাদের আসল শত্রুকে মারতে পারছি না, তো কি হয়েছে, আমাদের প্রতিবেশী যে কিনা এই ব্যাপারে জড়িতই নয় তাকেই মারব। আর সত্যি বলতে এই মাইন্ডসেটটাই কিন্তু সবচেয়ে ভয়ের, সবচেয়ে বিপজ্জনক। আচ্ছা, এই কথাটা ঠিক এই সময়েই কেন উঠল? এর পেছনের জিওপলিটিক্যাল কারণগুলোই বাকি। আমরা যদি একটু টাইমলাইনটা দেখি তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মার্চের 16-17 তারিখে খবর আসে যে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করেছে। ঠিক তারপরেই 18ই মার্চ আমেরিকার একটা গোয়েন্দা রিপোর্টে পাকিস্তানকে একটা বড় নিউক্লিয়ার থ্রেট হিসেবে বলা হয়। আর তার কয়েকদিনের মধ্যেই 21-22 মার্চ আব্দুল বাসিতের এই মন্তব্যটা সামনে আসে। মানে বোঝাই যাচ্ছে পাকিস্তান তখন চারদিক থেকে বেশ চাপের মুখে ছিল। তো আমেরিকার যে রিপোর্টটার কথা বললাম, ওটা কি ছিল? ওটা হলো ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের একটা বার্ষিক থ্রেট অ্যাসেসমেন্ট। আর এই রিপোর্টে পাকিস্তানের মিসাইল ক্যাপেবিলিটিকে ওয়াশিংটনের জন্য হুমকি হিসাবে দেখা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকে রাশিয়া আর চীনের মতো দেশের সঙ্গে একই ব্র্যাকেটে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপটা আরও বেড়ে যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে হুমকিটা দেয়া হলো, এটা কতটা সিরিয়াস? মানে এটা কি শুধুই কথার কথা, নাকি এর পেছনে সত্যি কোনো বিপদ লুকিয়ে আছে? চলুন একটু তলিয়ে দেখি। দেখুন, ব্যাপারটাকে দুটো দিক থেকে দেখতে হবে। একদিকে আছে বাস্তবতা। সত্যি বলতে এই রকম একটা আক্রমণের সম্ভাবনা হয়তো খুবই কম, কারণ বাসিত নিজেই বলেছেন সিনারিওটা প্রায় অসম্ভব, আর ভারতের ডিফেন্স সিস্টেমও যথেষ্ট মজবুত। কিন্তু অন্যদিকে আছে ওই বিপজ্জনক মানসিকতাটা, আর এটাই সবচেয়ে চিন্তার বিষয়। মানে যে ঝামেলার সঙ্গে ভারতের কোনো সম্পর্কই নেই, সেখানে ভারতকে একটা ডিফল্ট টার্গেট হিসেবে ভাবা হচ্ছে। এই ভাবনাটাই কিন্তু আসল সমস্যা। তাহলে মোদ্দা কথা হলো, আসল বিপদটা কিন্তু চটজলদি কোনো অ্যাটাকের ভয় নয়। আসল বিপদ হলো এই ডিফল্ট টার্গেট মাইন্ডসেটটা, যেটা কিনা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া হলো।
তো এত সব আলোচনার পর আমাদের কি মনে রাখা উচিত? চলুন পুরো বিষয়টা একবার শেষবারের মতো ঝালিয়ে নিই। কয়েকটা সহজ প্রশ্নে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, এটা কি যুদ্ধের ঘোষণা? উত্তর, না। আচ্ছা, তাহলে কি এটাকে ইগনোর করা যায়? একদমই না। এই মাইন্ডসেটটাকে চিন্তার কারণ অবশ্যই, এবং এটা খুবই বিপজ্জনক। আর শেষ প্রশ্ন, ভারত কি এই ধরনের পরিস্থিতির জন্য তৈরি? হ্যাঁ, দেশের বর্তমান স্ট্র্যাটেজিক ক্ষমতা দেখে তাই মনে হয়। শেষ পর্যন্ত এটাকে কি বলা যায়? এটা হলো আন্তর্জাতিক চাপ আর আঞ্চলিক সমস্যায় জর্জরিত একটা দেশের মরিয়া হুঙ্কার। আসলে যখন কোনো দেশ কোণঠাসা হয়ে পড়ে, তখন প্রায়ই এই ধরনের বেপরোয়া কথা বলতে শোনা যায়। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে বেপরোয়া কথাবার্তা, এটা ঠিক কখন শুধু কথার কথা না থেকে সত্যিকারের বিপদে পরিণত হয়? আন্তর্জাতিক রাজনীতিতে এই লাইনটা টানা কিন্তু ভীষণ কঠিন, আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।